আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য নিয়ে, সমাজ থেকে কিভাবে মাদক নির্মূল করা যাবে, কিভাবে সুস্থ সমাজ গঠন করা যাবে, কিভাবে আমাদের এই মাদকের এই সবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করা যাবে, একটা উদ্দেশ্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন এই মাদক সেবী যে পরিবারে আছে, শুধু সেই পরিবারই ক্ষতিগ্রস্ত না, তার সমাজ, তার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। কারণ একটা পরিবারে যদি মাদকাসক্ত থাকে আর পাশের পরিবার ভালো থাকবেন কোনো গ্যারান্টি নাই। কারণ পাশের পরিবার একদিন সে যে মাদক সেবী তাকে ডেকে নিয়ে যা তার সহকর্মী বানাবে, কারণ সে চাবে যে মাদক সেবী সে চাবে তার দল ভারী হোক, যে মাদক ব্যবসায়ী সে চাবে তার কাস্টমার বাড়ুক, তার ব্যবসা ভালো হোক। এইভাবে দল বৃদ্ধি হতে হতে দেখা যাবে পুরো সমাজটাই একসময় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা আজকে এই আপনাদের যে স্বেচ্ছায় উপস্থিত হয়েছেন এই মাদক নির্মূলের জন্য, এই কষ্ট করে এখানে হাজির হয়েছেন একটাই উদ্দেশ্য, সমাজ। পুলিশ প্রশাসন নয়, আপনাদেরও সহযোগিতা দরকার। পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থার জন্য সবসময় বদ্ধপরিকর। আপনাদের সহযোগিতা করতে হবে তথ্য দিয়ে, সহযোগিতা করতে হবে। পুলিশ আসতে দেরি হলে অনেক সময় মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনী যদি মাদক সহ যদি দেখেন, সাথে সাথে আপনারা তাদেরকে আটক করবেন, ঘেরাও করে রাখবেন, পুলিশকে খবর দেবেন। ইনশাল্লাহ যথাসময়ে পুলিশ এসে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইনগত ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা দরকার। সেখানে মাদক সহ আটক করলে তাদের সেই মাদক সিজার লিস্ট হবে, আপনাদের কমপক্ষে 2 জন সাক্ষী দিতে হবে, তবেই তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বিজ্ঞ আদালত তাদের সাজা দেবে। আর যাদের মাদক সেবী পুরো এলাকা জানেন যে এই মাদক সেবী পুরো সমাজটাকে নষ্ট করছে, অনেক সময় তাদের সাথে মাদক পাওয়া যায় না, কিন্তু পুরো এলাকা জানে যে এটা মাদক সেবী, তাদেরকে আপনারা আটক করতে পারেন, কিন্তু তাদেরকে মারপিট করবেন না। মাদক সেবী মামলা নেব, প্রয়োজনে এখানে ইউনো সাহেব আছেন, ওনার মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। আমরা যে কোনোভাবে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি ইনশাল্লাহ। এই এলাকা সহ পুরো চাটখিল যেন মাদক মুক্ত হয় তার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর আপনাদের যাদের পরিবারের সন্তানেরা পড়াশোনা করে কিংবা কোনো কর্মে ব্যস্ত থাকে, তারা সন্ধ্যার সময় কোথায় যায়, কখন আসে, কার সাথে মেশে, এই জিনিসগুলো যারা গার্জেন, যারা অভিভাবক আছেন তারা অবশ্যই একটু খোঁজ খবর রাখবেন। কারণ আপনার সন্তান ভালো আছে, সন্ধ্যার সময় কার সাথে মিশতেছে, কোন মাদক সেবীর কাছে যাচ্ছে, কোন মাদক ব্যবসায়ীর সাথে ঘুরছে, এটা কিন্তু দেখার দায়িত্ব আপনার সর্বপ্রথম। তাই আমরা যদি প্রথম থেকে এইভাবে সতর্ক হই, আমাদের পরিবার থেকে কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ী তৈরি হবে না ইনশাল্লাহ। তাই আপনাদের সদিচ্ছা, আপনাদের চেষ্টা এবং আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সমাজ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।